গুড মর্নিং এভরিওয়ান। তো গতকালের আমার ভিডিওটা দেখেছিলে, আমার জুম্বা ডান্সের মানে এক্সারসাইজের একটা ভিডিও শেয়ার করেছিলাম ডান্সের ওপর। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, ঠিক এই ভিডিওটার আগের ভিডিওতে আছে। আর তো আমি তো তারপরে ডান্স কমপ্লিট করে দেন একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম। তো ড্রেস ট্রেস সব চেঞ্জ করে নিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। তারপরে আজকে দুপুরবেলার মেনু হবে। দুপুরবেলা আজকে আমি চিকেন কষা করব। অনেকদিন চিকেন কষা খাওয়া হয় না আর কি। তো চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তো আমি যেটা ব্রেকফাস্ট করব, আমার দিনের শুরুটা হয় খুব হেলদি নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট দিয়ে। ফার্স্ট মিলটা আমি শুরু করি এবং সারাদিন তাই খাওয়ার থাকে, সেরকম খাবারই থাকে। তো ফার্স্ট মিলটা আমার কাছে হচ্ছে ইম্পর্টেন্ট, খুব হেলদি এবং নিউট্রিশিয়াস খাবার দিয়ে, যেখানে প্রোটিন ফাইবার সব কিছু থাকবে একসাথে। তো এখানে না আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই যে যে চানা যেটা হয় এটা ভিজিয়ে রেখেছিলাম আমি। তো এইটা এখন আমি বানাবো আমার কোয়ান্টিটি যতটা লাগে, আমার পরিমাণ অনুযায়ী এটা বানাবো। এখন জাস্ট আমি এর মধ্যে একটু স্যালাড অ্যাড করবো। স্যালাডের মধ্যে কি নেব, এই তো এখানে টমেটো আছে, শসা আছে, পেঁয়াজ আছে, লেবু অ্যাড করব, আর যেরকম থাকে নুন আর গোলমরিচের গুঁড়ো দেব। তো এটা দিয়ে বানাবো আগে। তারপরে স্যালাডটা খেতে খেতে আমাকে মানে ছোলার স্যালাডটা খেতে খেতে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এর মধ্যে আমি এখন এটা খেয়ে নিই। আমলাটার ওই মাথা দুটো দু সাইড কেটে রেখেছি আর কি। আমি খালি পেটে অবভিয়াসলি এক্সারসাইজ করি, তারপর জল টল খেয়ে আমি ফার্স্ট খাই আমলা। তার আগে একটা ওয়াটার থাকে, একটা জল থাকে মশলার জল, সেটা খেয়ে আমলা খাই, তারপর ব্রেকফাস্ট করি। এটা প্রতিদিনের আমার একটা হ্যাবিট, প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা আমলা। এবং আমলার উপকারিতা আমরা প্রত্যেকে জানি, নতুন করে আর বলার কিছু নেই। তো আমলা খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো, স্কিন চুল সব কিছুর জন্য ভালো। তো ওটাই একটা গোটা আমলা কাঁচা আমি খাই এটা। তো আমি এখানে একটা কিচেন স্কেল নিয়ে নিয়েছি। কিচেন স্কেলে এই বোলটা দেব। বোলটা দিয়ে আগে ফার্স্টে আমার কতটা কোয়ান্টিটি লাগবে সেই পরিমাণটা আমি নিয়ে নেবো এখানে ছোলাতে। তারপর একটু ভালো করে ওয়াশ করে স্যালাডটা বানাবো। আমি নেব আমার পরিমাণ 40 গ্রাম। এখানে 40 গ্রাম আমার এই পরিমাণ দেখে আবার তোমরা কেউ নিতে যেও না যে এতটা পরিমাণই খেতে হবে। তার মানে প্রত্যেকেরই তো একটা হাইট এবং বয়স অনুযায়ী আলাদা আলাদা খাবারের পরিমাণ থাকে। তো আমার যেরকম 40 গ্রাম, 40 গ্রামে আমার এইটুকু হয়। ঠিক আছে, এর মধ্যে বাকি স্যালাডগুলো দিয়ে মিক্স করে নেবো। পরিষ্কার করে নিলাম, ছোলাগুলোকে ওয়াশ করলাম। এবার এই যে স্যালাডের আইটেমগুলো রেখেছি এগুলোকে এখন মিক্স করবো আর কি। তো এই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ছোলার সাথে টমেটো, শসা, পেঁয়াজ। এবার এই লেবুটা দেবো, একটা গোটা পাতি লেবু দেব। তো ছোলার তো অনেক উপকারিতা, প্রচুর প্রোটিন ফাইবার আছে এবং খুবই হেলদি একটা নিউট্রিশিয়াস খাবার। পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, প্লাস এক্সারসাইজ করার পর তো ছোলা খুবই উপকারী। আর এসব তো ন্যাচারাল জিনিস, যত ন্যাচারাল জিনিস খাওয়া যায় প্রকৃতি থেকে যেগুলো আমরা পাচ্ছি, তত আর কি সুস্থ থাকা যাবে, লনজিভিটি থাকবে, ভালো থাকা যাবে। তো এটাই। তো এর মধ্যে আমি এখন একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো ইয়েস, ইটস রেডি। সকাল সকাল কত কালারফুল দেখতে লাগছে, কালারফুল ব্রেকফাস্ট। টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে তার সাথে ছোলা। এবার আমি দেবো একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, নর্মাল সল্টও দেওয়া যায়, আমার কাছে এটা আছে আর কি, দিলাম। লঙ্কা অ্যাড করতে পারো যারা ঝাল ঝাল খেতে চাও। তবে সকালবেলা আমি ব্রেকফাস্টে না ঝাল মশলা তেল এগুলো অ্যাভয়েড করি, না খাওয়াটাই বেটার আর কি। ছোলাতে হাই প্রোটিন এবং ফাইবার দুটোই রয়েছে, আরও অনেক এসেনশিয়াল অনেক নিউট্রিয়েন্টস থাকে। তো খুব বেস্ট একটা খাবার এবং আমার খুব ফেভারিট এই খাবারটা, যেহেতু পেঁয়াজ আর লেবুর রসটা পরে আমার বেশ ভালো লাগে খেতে।
যাদের হিমোগ্লোবিন কম আছে তারা কিন্তু এই চানা খেতে পারো, কারণ এগুলোর মধ্যে প্রচুর আয়রন থাকে, অনেক কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকে, প্রচুর কিছু আছে এর মধ্যে। তো মাংসটাকে না আমাকে আগে ফার্স্টে কাটতে হবে। তো আমি এটা পরে নিচ্ছি, অ্যাপ্রন পরে নিচ্ছি, নাহলে জামা কাপড়ে পুরো ছিটবে রক্তগুলো। মানে এখানে না এত বড় বড় মাংসগুলো রাখে, মানে এখানে দোকানগুলোতে এত বড় বড় পিস মাংস বিক্রি করে, কারণ এখানে মাংসগুলো অনেক বড় সাইজ খেতে ভালোবাসে লোকজন, কারিতে বলো বা এমনি যে কোনো ডিশে। তো সেজন্য আমাকে দোকানে বললে ওরা কেটে দেয়, বাট ঠিক আছে আমি নিজেই কেটে নেবো আর কি। আবার ওটার জন্য সময় দাও বলো ওদেরকে। তো আমি এটা পরে নিলাম। তো এবার আমি হচ্ছে কষাই হয়ে যাব, কষাই মাংস কাটতে হবে। তো এখানে হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের, মাংস বাজার থেকে কিনে আমি এগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিই এই কন্টেনারটার মধ্যে। তো দেখো মাংসগুলোর সাইজ দেখো না, ওরে বাবা কি বড় বড় সাইজ এক একটা। এই দেখো, এটা একটা ব্রেস্ট পিস, যেহেতু আমি মানে হাড়ের মাংস নিয়েছি কারির জন্য, এটাকেই আমার মোটামুটি 2 পিস করব। তারপরে আরো যেগুলো রয়েছে সবই বড় বড় পিস। এই যে এটা দেখো কত বড়, চিকেনের লেগ পিসগুলো এখানে এরকম হয়। আমি ইন্ডিয়াতে দেখেছি অনেক বড় বড় লেগ পিস থাকে, জানি না ওগুলো কি এত বড় বড় থাকে, ওর কি লেগ জানি না। আমি শুনেছিলাম যে ইঞ্জেকশন দিয়ে নাকি অত বড় করা হয়, বাট আমি সঠিক জানি না। এই যে এই একটা পিস, এটাকে 2 টুকরো করতে হবে। একটা, এটা আমার খুব ফেভারিট এই পিসটা, আমার ভীষণ ভালো লাগে এই পিসের মাংসগুলো খেতে। এটা থাই পিস আর কি। তো এইটাকে কাটতে হবে এখন। তো এটাকে ধুয়ে আনলাম। আমি এই চপিং বোর্ডের মধ্যে অলওয়েজ মাংস কাটি, আর এটা হচ্ছে আমার মাংস কাটার ছুরি। এমনি অনেক কিছু কাটা যায়, মাংস কাটার জন্য রেখেছি। তো ফার্স্ট এগুলো কেটে নিই আমি। দেখো কি সাইজ, মানে 2-3 দিন খাওয়ার মাংস হচ্ছে আমাকে একদিনে খেতে হবে এরকম। তো কেটে নিই ঝটপট। এটাকে ফার্স্টে কাটছি। তো এই ছুরিগুলোতে মানে খুব ভালো হাড় ফাড় বোন সব সুন্দর কাটা হয়, ল্যাম্প মাটন সব কাটা হয়ে যায় এই ছুরিতে। দেখো 2 টুকরো হয়ে গেল। এবার এটাকে কাটবো। হয়ে গেল। এরকম করে করে আমাকে এখন সব মাংসগুলো কেটে নিতে হবে। কেটে আবার একটু ওয়াশ করব, করে তারপরে হচ্ছে ম্যারিনেট করে তারপর রান্না করার পালা আর কি। লেগ পিসটা মাঝখান দিয়ে কেটে নিলাম। 2টো লেগ পিস আছে, 1 কেজি চিকেন। এই স্কিন গুলো খাওয়া ঠিক না, স্কিনে প্রচুর ফ্যাট থাকে, আর আমার ভালোও লাগে না স্কিন খেতে। তো কেটে ধুয়ে আনলাম। এই যে একটা কত বড় বড় পিসগুলোকে ছোট ছোট করলাম। এই যে, তো এই যে, তো এখানে আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী চিকেন নিয়েছি, মানে আমি এবং আমার পার্টনার দুজনের কোয়ান্টিটি অনুযায়ী। তো এখানে বোনস থাকলে তো ওজন একটু বেশি হয় হাড়ের জন্য, তাই জন্য ব্রেস্ট পিসটাই খাই, বাট কখনো কখনো তো ইচ্ছে করে হাড়ের মাংস আনতে কারি ঠারির জন্য, তো তাই জন্য আর কি বোনস আনা হয়েছে। তো বোনসগুলো আমরা মানে মাংসের হাড় খাই না, খাওয়াটা অ্যাকচুয়ালি উচিতও না, খেতে তো ভালোই লাগে কিন্তু খাওয়া উচিত না। তো এগুলো ফেলে দিয়ে জাস্ট মাংসটা যেটা থাকবে সেটার ওজন। ফার্স্টে নুন দিয়ে দিলাম, এবার দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার ফর কালার। লঙ্কার গুঁড়ো আমরা খাই না, জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিই। ধনের গুঁড়ো, এবার দেবো আদা বাটা। চিকেনের ক্ষেত্রে রসুনটা বেশি লাগে,
আর আদাটা একটু কম লাগে, আর মাটনের ক্ষেত্রে হচ্ছে তার উল্টোটা। রসুন বাটা দিচ্ছি, তো এটা আমার কাছে গ্রিক ইয়োগার্ট আছে। গ্রিক ইয়োগার্ট কিন্তু রান্নায় দিলে টেস্টটা অনেক, দেখো প্লেন যে গ্রিক ইয়োগার্টটা ওটা ওটা দিলে বেশ ক্রিমি একটা ফ্লেভার হয়, প্লাস টেস্টটা ওই জন্য অনেক এনহ্যান্স করে, টেক্সচারটা অনেকটা স্মুথ সফট হয়। নর্মাল দই তো অবশ্যই ভালো, গ্রিক ইয়োগার্ট বা হাঙ্কার যেটা বলে, এগুলো রান্নার সময় যদি ম্যারিনেট করা যায় টেস্টটা অনেক বেটার হয়, বেশ ক্রিমি একটা ফ্লেভার হয়, একটা স্মুথ হয়। এবার দেবো হচ্ছে সর্ষের তেল, যেটা আমাদের বাঙালিদের অত্যন্ত টেস্ট বাড়ানোর জন্য। তো এবার ভালো করে এটাকে ম্যারিনেট করি। তো ম্যারিনেট করে মানে যে যতক্ষণ টাইম পারবে ততক্ষণ তো রাখবে। চিকেন কষা তো রেসিপির কিছু নেই, আমরা সবাই বানাতে পারি। আমি গরম মশলা দেবো তেলের মধ্যে, তারপর পেঁয়াজটা কষিয়ে এই মাংসটা দিয়ে দেবো, তারপর গরম জলে রান্নাটা হবে, লাস্টে হচ্ছে গরম মশলা গুঁড়ো দেবো বাস। কারণ সব কিছু এখন ম্যারিনেশনেই দিয়ে দিচ্ছি, তো আলাদা করে আর এক্সট্রা যদি দিই অনেক হেভি হয়ে যাবে, আর টেস্টটাও অত বেশি ভালো লাগে না বেশি মশলা মশলা দিলে পরে। তোমরা কারা কারা এভাবে করে খাও আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু লেবুও অ্যাড করতে পারো, লেবুর রস, তাহলে মুরগির মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা তাহলে রিমুভ হয়ে যায়। আমার দরকার পড়লো না তাই দিলাম না, তোমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারো, মাংসের কাঁচা গন্ধটা তাহলে চলে যায় অনেকটা। তো হয়ে গেল আমার ম্যারিনেশন ডান। এটা মোটামুটি আমি এখন 1 ঘন্টা মতন রেখে দেবো। তোমাদের কাছে হাতে যেরকম সময় থাকবে সেরকম সময় রাখবে। অ্যাকচুয়ালি রেখে একটু বেশিক্ষণ রেখে দিলে কি হয়, মাংসটা বেশ সফট হয়, স্মুথ হয়, আর মশলাগুলো ভেতরে ঢুকে বলে টেস্টটা মানে অনেকটা এনহ্যান্স করে, কষানোর জন্য অনেকটা ভালোই হয়। তো চলো। আচ্ছা, চিকেন কষার সাথে হচ্ছে একটা সবজি তো থাকতেই হবে। চিকেন তো প্রোটিন, সেটা তো খাবো, তার সাথে ভেজিটেবলস তো মাস্ট। তো তাই জন্য হচ্ছে আমি ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স সেদ্ধ করব। ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে সবারই, আমাদের মোটামুটি। তো ওটাই, ঢ্যাঁড়সটাকে না আমি আগে একটুখানি সব ভেজিটেবলসগুলোকে আমি এই যে হোয়াইট ভিনিগার আছে, হোয়াইট ভিনিগার দিয়ে একটু জলের সাথে ভিজিয়ে রেখে দিই। তো সেরকমটাই এই যে এখানে দেখতে পাচ্ছ এতটা রয়েছে ঢ্যাঁড়স রয়েছে, এখানে অনেকগুলো ঢ্যাঁড়স রয়েছে। তো ঢ্যাঁড়সটাকে এই যে এই কাঁচের বোলটা নিয়েছি, এর মধ্যে ভিনিগারে এই 5 মিনিট 10 মিনিট মতন একটু ভিজিয়ে রাখবো। ওর গায়ে কি হয়, ময়লাগুলো পোকা টোকা কিছু যদি থাকে তাহলে সেগুলো রিমুভ হবে আর কি। তো এটাই, এটাকে মিক্সড করে আমি ভিজিয়ে রাখবো। এই যে এতটা নেওয়া হয়েছে, ভিজিয়ে রাখলাম, বেশ 5-10 মিনিট মতন ভেজানো থাকবে। তো এরপর আমি কি করবো, ওই মাংসের জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো একটু রেডি করি, এটা ভেজানো থাক। আমি বাজার থেকে সব ভেজিটেবলসগুলোকে এনেই এরকম করে ধরো ওই ক্যাপসিকাম, ব্রকলি, ফুলকপি, বিনস, গাজর সবই এভাবে আমি ভিজিয়ে রেখে দিই জলের মধ্যে, এই যে ভিনিগারের সাথে। ফাইনালি রান্না স্টার্ট করব। 1 ঘন্টা হয়ে গেছে, চিকেন এখানে এনে নিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছি আগে থেকেই, এই যে কাটা আছে। আর এখানে হচ্ছে গরম মশলা আছে, গোটা গরম মশলা, এই যে তেজপাতা আছে, তেজপাতা যেরকম গোটা গরম মশলা যেরকম হয়, লবঙ্গ এলাচ আর দারচিনি। লবঙ্গগুলো একটু ফাটিয়ে নিয়েছি তাকে ওই তেলের মধ্যে যাতে ফাটফাট না হয়, ফাটিয়ে নিয়েছি। তো প্যান গরম হয়ে গেছে, এবার তেল তো আমি ম্যারিনেশনের সময় তেল দিয়েছিলাম, তো তাই জন্য খুব একটা বেশি তেল দেবো না, অবশ্যই কম তেলে রান্না হবে। কম তেলে খুব সুন্দর কিন্তু মাংস কষানো রান্না হয়, আমি নিজেই করে থাকি। তেল রয়েছে, এইটুকু তেলে খুব সুন্দর করে মাংস কষানো হবে, রান্নাও হবে, এবং খেতেও বেশ দারুণ হয়, দুর্ধর্ষ হয়। তো এটাই, যত তেল কম, তেল ঝাল মশলা 3টে জিনিস যত কম খাওয়া যায়, এবং নুন যত কম খাওয়া যায় ততই ভালো। নুন যতটা, যেটুকু রান্নার জন্য তো দরকার, নুন ছাড়া খাবো কি করে। তবে অনেকে আছে এক্সট্রা নুন নিয়ে খায়, খুব খারাপ।
গরম হয়ে এসছে, এবার ঢালি আস্তে আস্তে। তেজপাতা দিয়ে দিলাম, বাকিগুলো দিয়ে দিলাম। দেবো হচ্ছে জিরে। জিরে না দিয়েও চিকেন কিন্তু খুব ভালোই রান্না করা যায়, মানে বেশ ভালোই লাগে খেতে। জিরের গুঁড়ো দিয়েছিলাম ম্যারিনেশনে, আমি গোটা জিরে দিলাম। পেঁয়াজ দিয়ে দেবো, যেগুলো যেগুলো ম্যারিনেশন দিইনি সেগুলো হচ্ছে এখানে দেবো। রসুন পেঁয়াজ দেবো না, কারণ রসুন আদা আমি ম্যারিনেশনে দিয়েছি। লঙ্কাটাও দিয়ে দিই, তাহলে বেশ ভাজা ভাজা লঙ্কাটা হলে ঝাল হবে বেশ। পেঁয়াজের মধ্যে একটুখানি চিনি দিলে বেশ ক্যারামেলাইজড হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার দরকার নেই, তাড়াহুড়ো কিছু নেই, আস্তে ধীরে হবে। লঙ্কা দিয়ে প্রচন্ড ঝাঁঝ বেরিয়েছে, এমনি তো লাল লঙ্কা ঝাল হয়, তারপরে যখন ভাজা হচ্ছে হেভি ঝাঁঝ। এখন হচ্ছে এই ডাইরেক্ট এবার চিকেনটা যে ছিল ম্যারিনেট করা এটা দিয়ে দেব, দিয়ে এটার উপর কষাবো। এখন ওদিকে গরম জলও হচ্ছে বলতে মানে ডিসপেন্সারের গরম জল। পরে এই মাখানোটার সাথে হচ্ছে গরম জল দিয়ে মিক্স করে দিই। তো এই দেখো ফাইনালি আমার রান্না ডান। খুব ভালো গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর কষানো হয়েছে। বেশি ঝোল ঝোল ভাল লাগে না, কষা মাংস মানে একটু অল্প গ্রেভি থাকবে আর কি। তো হয়ে গেছে। এখানে আমি ঢ্যাঁড়স সেদ্ধটা নিয়ে নিয়েছি, ওর উপর একটু নুন দিয়ে দিয়েছি। ভাত তো আছেই, আর চিকেন রয়েছে, আর এখানে প্রোবায়োটিকের জন্য টক দই আছে। তো একটা কমপ্লিট মিল, কার্বোহাইড্রেট, ভেজিটেবলস থেকে ভাইটামিনস মিনারেলস পাচ্ছি, ফাইবারও থাকে, এটা থেকে প্রোটিন পাচ্ছি, এটা হচ্ছে প্রোবায়োটিক। পেটের যত ব্যাড ব্যাকটেরিয়াগুলো থাকে আমাদের স্টামাকে সেগুলোকে মারতে সাহায্য করে হচ্ছে টক দই। তো চলো এবার আমি নিয়ে নিই আমার কোয়ান্টিটির মাংস। ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো জানাবে, আর আমার তো ভীষণ ফেভারিট। মাংসগুলো যদি না কাটতাম না, এক পিস হচ্ছে থালায় জায়গা নিয়ে নিত। তো এই যে ফাইনালি রেডি করে নিলাম দই মাংস ঢ্যাঁড়সের সাথে। মানে মাংসটা আমার যা গন্ধ বেরিয়েছে না, জাস্ট লিটারালি আমার মাউথ ওয়াটারিং। আর লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়েছি। চলো আর লোভ সামলাতে পারছি না, এবার খেয়ে নিই।